হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যাচ্ছি নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে হাওড়া জংশন পর্যন্ত। সেটা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেসে। তো কালকে আমরা সকাল 4টার দিকে পৌঁছাবো। তো আজকে আমি ট্রেনে যা যা করব বা আমি কোন ট্রেনে যাচ্ছি, কীভাবে, আজকে আমার সমস্ত কিছুই আমি আমার এই বড় ব্লগের মধ্যে তুলে ধরছি। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, সিএলজে বয় সুব্রত, তোমরা সবাই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। আমি আছি নিউ আলিপুরদুয়ারের 3 নম্বর স্টেশনে। তো আমাদের এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা দিয়ে আমাদের সরাইঘাট এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যে আসবে। এখন 4:50 বাজে, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের গাড়িটা আসবে। তো সেই গাড়িতে করে আমরা যাব হাওড়া জংশনের দিকে। ভিডিওটা পুরাটা দেখো, ভালো লাগবে। আমি আমার চ্যানেলে প্রথমবার এই বড় ব্লগ আপলোড করতে চলেছি। বাড়িতে যে কদিন ছিলাম সেই কদিন ভিডিও আপলোড করা হয়নি, কারণ বাড়িতে প্রত্যেক দিন ওই আমার একই কাজ, সেরকম কিছু দেখানো থাকে না কন্টেন্টে, তাই সেরকম ভিডিও আপলোড করছি না। তো আজকে আমার এই জার্নিটা পুরাটা দেখার অনুরোধ রইল, এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। হরে কৃষ্ণ। তো আমি আছি আলিপুরদুয়ারের 3 নম্বর প্ল্যাটফর্মে। আমি অনেক কিছু ভেবে দেখেছি যে আমাদের ভারতবর্ষটা হিন্দু রাষ্ট্র। এখানে আমাদের প্রাচীনকাল থেকেই আমাদের মনি ঋষিরা বা দেবদেবতারা বা যদুবংশ বা আমাদের সনাতন ধার্মিক বা আমাদের সনাতনীরা বাস করছে। দুঃখের বিষয় হচ্ছে, এখন আমরা যারা নিরামিষ খাই, আমরা যারা ভক্ত, আমরা যারা হিন্দু, তাদের জন্য যে একটি যাওয়ার জন্যে গাড়ি থাকবে, সেখানে সম্পূর্ণ নিরামিষ হবে, সেটা সাধু সন্ন্যাসীদের জন্য হবে, সেরকম কোনো একটি ট্রেন নেই ভারতবর্ষে। খুব দুঃখের বিষয়। এখন আর কি বলি, আমাদের সনাতন ধর্মটা এত নিচে চাপা পড়ে গিয়েছে, সেটা উদ্ধার করার মতো রাস্তা আছে, কিন্তু সেটা খুব কঠিন, সেটা করতে অনেক সময় লাগবে। যাই হোক, এটাই আমাদের বলার ছিল। আমাদের ট্রেনের অ্যানাউন্স হচ্ছে, যেটা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। তো আমাদের সরাইঘাট এক্সপ্রেস ট্রেনটি আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। এই যে এই লাইনটিতে দেখতে পাচ্ছেন, এই লাইনটিতে আমাদের সরাইঘাট এক্সপ্রেস আসবে। তো দেখি এই সরাইঘাট এক্সপ্রেসে কি ইঞ্জিন লাগানো থাকে। আমি এগুলো দেখতে খুব ভালোবাসি বা ট্রেনে চড়তে খুব ভালোবাসি। তো আমাদের গাড়ি আমাদের প্ল্যাটফর্মে চলে এসেছে, দেখতে পাচ্ছেন F7 ইঞ্জিন নিয়ে এসেছে। তো আজকে আমি এই ট্রেনে জার্নি করব, সেটা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। তো আজকে আমার জার্নিটা এই ট্রেনে হতে চলছে। এটা হাওড়া পর্যন্ত যাবে। আগের থেকে কোনো প্ল্যান না থাকায় তো আমি এখন জার্নি করছি জেনারেলে। তো জার্নিটা খুব চ্যালেঞ্জের জার্নি হতে চলেছে। তো 12 থেকে 13 ঘন্টা এই জেনারেলে যাওয়া কিন্তু খুব কঠিনও, আবার খুব কঠিনও না। দেখি কী করে যাওয়া যায়, আবার কী অবস্থা হয়। দেখো, বাথরুম খোলাই আছে। আমাদের ট্রেন আলিপুরদুয়ার থেকে মাত্র ছাড়লো। আলিপুরে 2 থেকে 3 মিনিট এরকমই স্টপেজ ছিল, এর বেশি ছিল না। এখন আমাদের ট্রেনটি দাঁড়িয়েছে নিউ কোচবিহারে। নিউ কোচবিহারে প্রায় 5 থেকে 10 মিনিট পর্যন্ত হয়তো স্টপেজ আছে। তারপর 100 কিলোমিটার মধ্যে কোনো স্টপেজ নেই। আমরা কালকে ভোরবেলা আমরা 4টা কি 5টার দিকে নামবো। এখন আমরা আছি নিউ কোচবিহার স্টেশনে। এখন
10 বাজে। এখন আমাদের ট্রেন প্রায় 120 কিলোমিটার চলে এখন দাঁড়িয়েছে রানীনগরে। তো এখানে প্রায় 15 মিনিট থেকে দাঁড়িয়ে আছে। হাওড়া ব্রিজ ছোট থেকে যেটা সিনেমায় দেখে আসছে সেটা আজকে আমার চোখের সামনে। তো এটা হচ্ছে হাওড়া স্টেশনের বাইরেই এই ব্রিজটা। দেখুন বাংলাদেশের মতো এখানেও বাসগুলো একটার পেছনে একটা ঠকে যায়। এই জিনিসটা আমি ভিডিওতে বাংলাদেশেরটা দেখতাম, যে আমি দেখতে পাচ্ছি হাওড়াতেও একটা বাসের পেছনে আরেকটা বাস লাগিয়ে দিয়ে সেটা ভেঙে ফেলে। এই জিনিসটা আমি ভাবতাম শুধু বাংলাদেশে, কিন্তু না, আমাদের ভারতবর্ষ পশ্চিমবঙ্গেও যেখানে বেশি বাস চলাফেরা করে সেখানেও এরকম, সেটা আমার আগে জানা ছিল। এই হাওড়া কলকাতাতে এসে যদি আপনারা হলুদ ট্যাক্সি না দেখতে পান তবে এটা হাওড়া এবং কলকাতা মনেই হবে না। এই যে আমার সামনে হাওড়া ব্রিজ এবং এই যে হলুদ ট্যাক্সি, এটা দেখে মনে হচ্ছে আমি কলকাতা বা হাওড়াতে আছি। হাওড়া স্টেশনটা বাইরে থেকে কীরকম দেখতে সেটা তোমাদের দেখাচ্ছি, যেটা আমরা সবসময় সিনেমায় দেখি। এই যে দেখো, এটা হচ্ছে হাওড়া স্টেশন, দেখো কত বৃহৎ। নমস্কার বন্ধুরা, আমি আজকে হাওড়া স্টেশনে নেমে হাওড়া ব্রিজ করে এখন যাচ্ছি আমার ডেস্টিনেশনের দিকে। তো এখন আমার ফোনে বেশি একটা চার্জ নেই, যতটুকু চার্জ আছে আমার প্রয়োজন আছে, তাই এর আগে আর ভিডিও করতে পারছি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো এবং এরপরে আরও এরকম অনেক ভিডিও আসবে, তোমরা এনজয় করো। বাই।